যৌতুক নেওয়ার সময় নাউজুবিল্লাহ, আর সব সময় আল্লাহর প্রশংসা নাকি? যৌতুক নেন না তো আপনারা, খালি দেন। নেওয়াও যাবে না, দেওয়াও। এগুলো হচ্ছে সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধি থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। এই যৌতুক, এই ঘুষ, এই দুর্নীতি, এগুলোর সাথে ইসলামের কোনো সম্পর্ক। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দেয়, যে ঘুষ নেয়, উভয়ই জাহান্নাম, ঠিক কি না? আর আমরা জাহান্নামে যেতে চাই? কই যেতে চান? জান্নাতে যেতে চান? The people of paradise and the people of hellfire, they never be equal ever. The people of paradise, the people of heaven, they gain the ultimate success in life. জান্নাতি আর জাহান্নামী এরা কখনো সমান হতে পারে? যারা জান্নাতে যাবে তারাই সফল। তারাই কি? কারণ জান্নাত হচ্ছে আরামের জায়গা, শান্তির জায়গা। জান্নাতে খালি আরাম, জাহান্নামে খালি ব্যারাম। আপনারা কি চান? আরাম চান না? আনন্দ চান না? আপনারা তো আনন্দপুরের মানুষ, আনন্দ চান না আপনারা? আমরা সুখ চাই, আমরা শান্তি চাই, আমরা জান্নাতের অধিবাসী হতে চাই। চিল্লায় বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বুকে আমরা যেমনি একত্রিত হলাম, আমরা যেন জান্নাতেও একত্রিত হতে পারি, তুমি তৌফিক দাও। এই জন্য সব সময় প্রশংসা করতে হবে একটা সত্তার। তিনি কে? তিনি অনাদি, তিনি অনন্ত, তিনি সদা জাগ্রত, তিনি সদা সজাগ। আপনি যেখানেই, যেভাবেই, যে কোনো প্রক্রিয়াতেই তাকে ডাকেন না কেন, তিনি শুনতে পান না? সাত আকাশের উপরে, আরশের উপরে তার অবস্থান, সাত জামিনের নিচেও, কোন গোপনতম প্রকোষ্ঠে, কোন ছোট্ট একটা বক্সের ভিতরে যদি ছোট্ট একটা পিপিলিকা বা পিঁপড়া হেঁটে যায়, আল্লাহ বলে আমি ওই পিঁপড়ার হেঁটে চলার পায়ের আওয়াজটাও শুনতে পাই। এজন্য কেউ যেটা শুনে না শুনে কে? কেউ যেটা দেখে না দেখে কে? আল্লাহর চোখকে ফাঁকি দেয়া যায়? কথা বলেন। পৃথিবীর সবার চোখকে ফাঁকি দেয়া গেল, আল্লাহর চোখকে কশ্চিন কালেও ফাঁকি দেয়া যাবে? পুলিশের চোখ ফাঁকি দেয়া যায়, র্যাবের চোখ ফাঁকি দেয়া যায়, পরীক্ষার হলে যারা গার্ড দেয় তাদের চোখ ফাঁকি দেয়া যায়, কিন্তু আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায়? এজন্য সব সময় সে আল্লাহর জিকিরের দরকার আছে না নাই? কেউ যখন ছিল না তখন তিনি ছিলেন, তাই না? আবার কেউ যখন থাকবে না তখনও তিনি। তার মানে তিনি প্রথম, তিনি শেষ, ঠিক কি না? প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে ও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। সবাই পড়েন, প্রথমে আল্লাহ আল্লাহ, শেষে ও আল্লাহ আল্লাহ, আকাশে আল্লাহ আল্লাহ, জমিনে আল্লাহ আল্লাহ। নিখিল জাহান গায়ে গুণগান তার নামে গায়, আমরাও গাহি তাআলা হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা, হামদে বারি তাআলা। সুবহানাল্লাহ পড়ুন। কি এক আল্লাহ আমরা পাইছি, তিনিই প্রথম, তিনিই শেষ, তিনিই প্রকাশ্য, তিনিই গোপন। হুয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। তিনি সূচনাহীন অতীত থেকে আছেন, সুবহানাল্লাহ পড়েন। তিনি শেষহীন, সীমাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবে, সুবহানাল্লাহ পড়েন। এজন্য সব সময় সে আল্লাহর জিকির করার দরকার আছে না নাই? আমরা যেন বেশি বেশি আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির করতে পারি। আল্লাহ তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। আর কোরআন থেকে কথা বললেই সেটা সুন্দর হয়, সেটা আমাদের জন্য কল্যাণকর হয়। কারণ কোরআন এমন কিতাব, যে কিতাবে কোনো ভেজাল নাই, আছে? কোনো গোজামিল নাই, আছে? গোজামিল আর ভেজাল থাকবে কি করে? এই বইটাকে নাজিল করেছে কে? আল্লাহ। চিল্লায় বলেন কে? আল্লাহ। এজন্য সব সময় এই বইটা পড়তে হবে বেশি বেশি। রাজি আছেন তো? ছেলে মেয়েদেরকে এই বইটা শিখাই দিতে হবে। আমি সব সময় বলি যে টিচ ইউর চিলড্রেন দ্য হোলি কোরআন, হোলি কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনি আপনার ছেলের শুধু কোরআন শিখায় দেন, কোরআন আপনার ছেলেটারে গোটা বিশ্বটা শিখায় দিবে। ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন তো? যে ছেলেপেলেরা কোরআন শিখে এরা ভদ্র হয়, এরা আল্লাহওয়ালা হয়, এরা দেশপ্রেমিক হয়, এরা টেন্ডারবাজ, চাঁদাবাজ হয় না, এরা ধর্ষক হয় না। এদের কাছে আমার দেশ নিরাপদ, এদের কাছে আমার লাল সবুজের পতাকা নিরাপদ, এদের হাতে আমাদের মানচিত্র নিরাপদ, ঠিক কিনা? এজন্য ছেলে মেয়েদেরকে কোরআন শিখাবেন তো? ছোটবেলা থেকেই শিখাবেন। ছোটবেলায় ওদের মনটা, হৃদয়টা কোমল থাকে, এই সময় যা শিখান ওইটাই ব্রেনের মধ্যে ইনস্টল হয়ে যায়। ছোটবেলা যদি গান শিখান, সে গায়ক হবে, আর কোরআন শিখালে হাফেজে কোরআন হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমার বাবার মুখে প্রথম যেদিন শুনেছিলাম গান, সেদিন থেকে গানি জীবন, গানি আমার প্রাণের কারণ। আপনি ছোটবেলায় শিখাইছেন কি? গান। তো গান তার জীবন, মরণ, প্রাণ সব। এই গান না শিখিয়ে
আপনার কলেজের টুকরা ছেলেরা যদি কোরআন শিখাতেন, তখন সে বলতো, বাবার মুখে প্রথম যেদিন শুনেছি কোরআন, সেদিন থেকে কোরআনি জীবন, কোরআনি আমার প্রাণ। ঠিক না? এমন ছেলে আমরা চাই যার জান প্রাণ সবকিছু হবে আল্লাহর কোরআন। যেন ছোটবেলা থেকে কোরআন শিখাবেন, হৃদয়টা ওদের কোমল থাকে, যেটাই শিখান ওইটাই শিখবে। আমাদের ছেলে মেয়েগুলো যেন আল্লাহওয়ালা হয়, আমাদের ফ্যামিলির সবাই যেন কোরআন প্রেমী হয়। আল্লাহ তুমি কবুল করো। আসুন আল্লাহর নামে 3টা তাকবীর দেই, তারপর আলোচনা শুরু করি। ভাগাভাগি করে দেই। বিবাহিতরা প্রথমটা দেই, অবিবাহিতরা দ্বিতীয়টা দেই, তারপরে সবাই দিব একসাথে। ইনশাআল্লাহ পড়ে। রাগ করতেছেন না তো? বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত তোলেন। আমি আপনাদের দলে আছি ইনশাআল্লাহ, হাত নামান। অবিবাহিত কারা কারা আসছে দেখি। মাশাআল্লাহ, অবিবাহিত অনেক আসছে দেখি, আলহামদুলিল্লাহ। তো আমি লিল্লাহি তাকবীর বললে প্রথমে বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার, দ্বিতীয় পর্যায়ে অবিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার, তারপরে সবাই মিলে দেখবো যে আপনাদের কার পারফরম্যান্স কেমন হয়, বিবাহিতদের পারফরম্যান্স কেমন আর অবিবাহিতদের পারফরম্যান্স কেমন। পারা যাবে তো? এটার উদ্দেশ্য হচ্ছে ঝিমানি, অলসতা, জড়তা একটু কাটিয়ে ফেলা, এরপরে সরাসরি কোরআন থেকে শোনা। ঠিক কি না? তো শুরুতে আমার বিবাহিত ভাইরা রেডি হন। আনন্দপুরের ভাইরা রেডি তো? আনন্দে আনন্দে তাকবীর দিতে হবে আল্লাহর নামে। পারা যাবে? শুরুতে বিবাহিত ভাইরা পড়েন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, অনেক আওয়াজ হয়েছে। এবার অবিবাহিতদের পালা। তোমরা রেডি? বিবাহিতদেরকে হারায় দেওয়া যাবে? দেখা যাক। লিল্লাহি তাকবীর। আরে নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। না বেশি হয়েছে ওদের, ওদের ইমানি জজবা বেশি। সব জায়গাতে অবিবাহিতদের পারফরম্যান্স অসাধারণ, অ্যামেজিং। আল্লাহ তাদের এই প্রাণ ঢালা উচ্ছ্বাস, তাদের এই প্রাণ শক্তিকে তুমি ইসলামের জন্য কবুল করো। এবার সবাই মিলে 3টা তাকবীর পড়ি। আল্লাহ বলেন, রাব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইউর লর্ড। তোমার প্রভুর নামের বড়ত্বের ঘোষণা দাও, নামটাকে উচ্চকিত করো। আসেন সবাই মিলে 3টা তাকবীর পড়ি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তাকবীরগুলো তুমি কবুল করো। আমরা এখন সরাসরি কোরআন থেকে শুনবো, ইনশাআল্লাহ পড়েন। আমি আপনাদের খেদমতে সূরাতু আত-তাহরীমের 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আমি আজকে শারীরিকভাবে অসুস্থ, আসতে পারবো ভাবি নাই। সকাল থেকে খুব লুজ মোশন। আল্লাহর কাছে দোয়া করতেছিলাম যে কমিটমেন্ট দিলে মিস করি না কোথাও, তো এজন্য আল্লাহর কাছে চাচ্ছিলাম যেন যেতে পারি। আলহামদুলিল্লাহ চলে এসেছি, এসেই ডিরেক্ট স্টেজে উঠেছি। তো শেষ পর্যন্ত এখন আপনারা যেমনি চুপচাপ, পিন ড্রপ সাইলেন্ট, পিন পতন নীরবতা, শেষ পর্যন্ত এরকম চুপচাপ থাকা যাবে তো? ওঠা বসা করবেন না তো? শেষ পর্যন্ত থাকবেন? কি একটা খেলা যেন হইতেছে, এটা কি শেষ? নাকি ওয়াজও শুনতেছেন, মোবাইলে ফলো করতেছেন? এরকম সমস্যা নাই তো? আচ্ছা, আমরা খালিস ভাবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য কিছু কথা শুনবো এখন। সবাই কানগুলো খরগোশের মতো খাড়া করে দেন, যাতে করে সরাসরি কোরআনের কথা আমরা শুনতে পাই। সূরাতুত তাহরীমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে পাপ করলে, অন্যায় করলে, ভুল করলে আমরা যেন তার কাছে ফিরে যাই এই বিষয়ে বলেছেন। তো এই আয়াতের আলোকে আমরা আজকে 4টা বিষয় নিয়ে কথা শুনবো। কয়টা? আমরা তাওবা নিয়ে কথা শুনবো, আমরা ইস্তেগফার নিয়ে কথা শুনবো, আমরা যিকির নিয়ে কথা শুনবো, আর সবশেষে আমরা দোয়া নিয়ে কথা শুনবো। ইনশাআল্লাহ পড়েন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও আমার গোলাম, ও আমার বিশ্বাসী বান্দারা, তোমরা তওবার মতন তওবা করো। তওবার মতো তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কে? আপনি তওবার মতো তওবা করলে আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবে। আপনি চোখের পানি ছেড়ে যদি ক্ষমা চান, আপনার সব গুনাহ মাফ করে দিবে কে? অনুশোচনার চোখের পানি চোখ বেয়ে নাকের ডগা বেয়ে জমিনে পড়ার আগেই আল্লাহ এই বান্দাকে ক্ষমা করে দেন। আমাদের পাপ আছে না নাই? পাপ ছাড়া এমন কোন লোক এখানে আছি? বিশ্বনবী বলেছেন, কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী, সবাই। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই সব পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরেই তওবা করে কার কাছে? এজন্য আল্লাহ বললেন, গোলাম তওবার মতো তওবা করো।
ভুল করো নাই, অন্যায় করো নাই, এমন কোন মানুষ দুনিয়ার বুকে নাই। প্রত্যেকটা মানুষের ভুল আর অন্যায় আছে না নাই? বিশ্বনবী বললেন, তোমরা সবাই ভুলকারী, তোমরা সবাই অন্যায়কারী, তোমরা সবাই পাপী। আর এই পাপীদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ পাপী হলো যেই পাপী পাপ করার পরে তওবা করে কার কাছে? কত পাপ আমরা করছি, কোনো হিসাব আছে? জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, শিরকে বেদাতি, লক্ষ লক্ষ পাপ। দুনিয়ার মানুষ জানে না, আমি জানি আর আল্লাহ জানে। চিল্লা এখন ঠিক কিনা? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ে না আমিন? পাপ ছাড়া কেউ নাই, সবাই পাপী, সবাই পাপী, শুধু